तशरीफ आने नूर नबीजी खुद खाबारी काबा। तशरीफ आने नूर नबीजी खुद खाबारी काबा। मरहबा मरहबा बोलो मरहबा 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 बोलो मरहबा मरहबा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى وفي آياته الأخرى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم
وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وعن كعب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق على 5 نفر قال القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن. وقال الله تعالى وفي شان حبيب الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شعبنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কি করেন বাড়ি ঘরে বসিয়া কি করে নবীর আশিক দোকান পাতে বসিয়া নবীজির প্রেমে আসেন আমার দয়াল নবী গো বসুন আমার হৃদয়ে প্রাণ ভরিয়া দেখে নিব থাকিতে জগতে سيدنا مولانا محمد وعلى آله سيدنا
আমরা কেমনে যাবো আমার দয়াল প্রভু করেন দয়া দয়াল প্রভু পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার মনের বেদনা হায় হায় বোঝাই কেউ বোঝে না বলো না আমার মনের বেদনা হায় হায় বোঝাই কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না শোনাইলে কেউ শোনে না শোনেন সাহেব মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আতম হাওয়া বানাইলা সাড়ে 300 বছর কাঁদাইলা। আজকের মাহফিলের প্রধান অতিথি যোগ শ্রেষ্ঠ আওলাদে ওলি মুফতি আজম মুনাজির আজম আল্লামা সাহেব কেবলার কলিজার টুকরা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া। আজকের মাহফিলের সম্মানিত আলেমে দ্বীন উলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ানে এজাম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আলী পর্দানিশী নবদা সরলা, আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা, আশিকিন জাকিরিন, দিনদার মুত্তাকি, পরহেজগার ভাইরা, মহান মহিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে আমরা অর্ধরাত্রে আমরা শুকর আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য ধৈর্য সহকারে বসে থাকার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ দরবারে প্রাণ খুলে উচ্চ কণ্ঠে জুড়ে সুরে সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বাবারা, খারাপ লাগতেছে আপনাদের কাছে? পিছনে বেড়া কি বলেন? খারাপ লাগতেছে? বলুন, ভালো লাগতেছে না খারাপ? আস্তে আওয়াজ দেন, ভালো লাগলে ভালো আওয়াজটা তো জোরে হওয়া দরকার। কি বলেন? মন ভালো থাকলে কথা বলতে ভালো লাগে, মন খারাপ থাকলে যত ধরনের সুস্বাদু খাদ্য থাকুক খাবার ঢুকবে দিচ্ছে। কি বলেন? ঢুকবে? ঢুকবে না। আজকে আমরা যে মাহফিলে আসলাম, এই মাহফিলে আসাতে আমাদের লাভ না লস? আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে শানে রিসালত। শানে রিসালতের আলোচ্য বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করব। দিন রাত কাঁদি শুধু মদিনা যেতে, দিন রাত কাঁদি শুধু মদিনা যেতে, ওদের জন্য তাদের নবী ওই মদিনাতে, বলেন ওদের জন্য খারাপ লাগে হয়েছে? সবাই বলবেন তো? আওয়াজে বলেন, দিন রাত কাঁদি শুধু মদিনা যেতে। যাবেন মদিনা? যাবেন? কে কে যাবেন? দেখেন আপনার নারায়ে তাকবীর। দিন রাত কাঁদি শুধু মদিনা যেতে, দিন রাত কাঁদি শুধু মদিনা যেতে,
দুইটার দিন কাদার পর কেউ মনে রাখবে না। ঠিক নেই বাবা? আমি থাকবো কবরেতে, কেউ তো থাকবে না। দুইটার দিন কাদার পর কেউ মনে রাখবে না। উম্মতের দরদি গো নবী আসেন কাঁদিতে, উম্মতের দরদি গো নবী আসেন কাঁদিতে, ওদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। কবরেতে রেখে যখন সবাই চলে যায়, ওই সময়ে দয়ার নবী আমার পার্শ্বেতে দাঁড়ায়। কবরেতে রেখে যখন সবাই চলে যায়, ওই সময় দয়ার নবী যে পার্শ্বেতে দাঁড়ায়। আশিকার নবী নিবেন বুকেতে, আশিকার নবী নিবেন বুকেতে, ওদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু মদিনা যেতে, দিন রাত কাঁদি শুধু মদিনা যেতে, ওদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। যুবকরা, আমার নবীজির দুই চোখের পানি ঝরঝর করে পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি তাইফের জমিনের বালকদের পাথরের আঘাতের দাগ হয়ে থাকে নবী গো, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার যদি আপনার চেহারার সুন্দর দিকে তাকাই, রাসূলুল্লাহ, আবার যদি আকাশের সূর্যের দিকে তাকায়, আবার যদি আপনার চেহারা মোবারকের দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আকাশের চাঁদের মধ্যে দাগ দেখা যায়, সূর্যের মধ্যে দাগ দেখা যায়, আপনার নূরানী চেহারার মধ্যে কোনো দাগ দেখা যায় না। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর চেহারা আপনাকে আল্লাহ দান করছে নবী গো, এই কালো পাথরের দাগগুলি আপনি একজন নবী, আপনি একজন পয়গম্বর এবং আল্লাহর হাবিব হিসাবে আপনি যদি আল্লাহর কাছে দরখাস্ত করেন, পিঠের কালো দাগগুলি তো চলে যাবে। আমার নবী কান্দে কইছে, রে জানো না এই কালো দাগগুলি আমি পিঠের মধ্যে কেন রেখেছি? আমার নবী সৃষ্টি করে নাই, আল্লাহ পাকের ইচ্ছা হইল আল্লাহ সৃষ্টি করবেন। ও কাবাদা কাবদাতাম মিন নূরিহি, আল্লাহ কয় আল্লাহর দিকে, হি জমির আল্লাহর দিকে টান দেয়া কয়, ও কাবাদা কাবদাতাম মিন নূরিহি, আমার মধ্যে আমি এইভাবে মুখ কইরা ধইরা যখন আমি ডাক দিলাম, কোনি মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি হয়ে যাও, ফাসরাত মিন নূরিল্লাহ, তখন আমার নূর আল্লাহর হাবিবের নূর মুবারক সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ বলছে তুমি হয়ে যাও ফাসরাত মিন নূরিল্লাহ, তখন আমি আল্লাহ হইতে আমার নবীর নূর সৃষ্টি হয়ে গেছে। আরো জোরে কই সুবহানাল্লাহ। আমার বাবারা রে, গভীর মনোযোগ, আমার আল্লাহ সৃষ্টি করলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি করলেন। এখন নবীর নূর
জগৎ সৃষ্টি করার পর নূর কোথায় রাখা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 12টা হিজাব নির্মাণ করলাম, 12টা প্রাসাদ নির্মাণ করলাম। প্রথম প্রাসাদের নাম হলো কুদরত, মনে রাখবেন। প্রথম প্রাসাদের নাম কুদরত, দ্বিতীয় প্রাসাদের নাম আজমত, তৃতীয় প্রাসাদের নাম মান্নত, চতুর্থ প্রাসাদের নাম রাহমাত, পঞ্চম প্রাসাদের নাম কারামত, ষষ্ঠ প্রাসাদের নাম হয়বত। এইভাবে 12টা প্রাসাদ নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতে হাত দিয়া আল্লাহর হাবিবের নূর মুবারক প্রথম প্রাসাদের ভিতরে রাখলেন, কুদরতের ভিতরে। আমার আল্লাহ কয়, রে দুনিয়ার মানুষেরা, হঠাৎ করে আমি শুনতে পাই আমার বন্ধুর নূর লড়ালড়ি করতেছে, আর তার জবান থেকে আমি মাবুদের জিকির উচ্চারণ হচ্ছে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমার আল্লাহ কয়, হঠাৎ করে যখন আমার বন্ধুর নূর মুবারক আমার জিকির করতে লাগলো, আমার বন্ধুর জিকির শোনার পর আমি এত খুশি হয়ে গেলাম, কারণ আমি তো আল্লাহ, আমি তো স্রষ্টা, আর কোন সৃষ্টি ছিল না, কেউ আমার ডাকে নাই, এই জন্য আমি ডাক শুনে নাই। হঠাৎ করে আমার বন্ধুর জবান থেকে যখন আমার প্রশংসা শুনতে আরম্ভ করলাম, তখন আমার কাছে ভালোই লাগছিল, ভালোই লাগছিল। দেখবেন কোন বাবা যদি বিয়ে শাদী করে তার সন্তান হয়, প্রথম সন্তান হওয়ার পরে শিশু সন্তান মানে মা করে ডাকতে পারে না, বাবারে বাবা করে ডাকতে পারে না, এরপরে বাপ ওই বাপ দেখে, কি করে কথা ঠিক না ঠিক, নিজের বাপ হয়ে গিয়া শিশু বাচ্চা দেখো আব্বা আব্বা আব্বা, মা গিয়া বাচ্চারা দেখে আম্মা আম্মা, কি করে কই কি কই না, কারণ মা অপেক্ষা থাকে আমার এই সন্তান বড় হবে, একদিন আমার আম্মা করে ডাকবে, আমার 10 মাস 10 দিনের কথা ভুলে যাবো। সুবহানাল্লাহ। বাবা কয়, সারাদিন কষ্ট করি, পরিশ্রম করি, মেহনত করি, আল্লাহ আমার একটা মানিক রতন দান করছে, অপেক্ষায় থাকি রে কোন সময় আমার সন্তান আমার আব্বা করে ডাক দিব। আমার আল্লাহ কয়, আমি তো আমার বন্ধুর নূর মুবারক সৃষ্টি করলাম, নূর মুবারক সৃষ্টি করার পরে আমি যখন আমার বন্ধুর নূর মুবারক থেকে আমার এই প্রশংসা শুনলাম, তখন আমি আল্লাহ এত বেশি খুশি হয়ে গেলাম। আমার বন্ধু ডাকে, আমি আল্লাহ শুনি, এভাবে ডাকতে লাগলো, ডাকতে 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 একদিন দুদিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 100 200 নয়, 1000 2000 নয়। আমার বাবারা রে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, এইভাবে ডাকতে 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 আল্লাহর হাবিব এক টানে 12,000 বছর পর্যন্ত সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাকতেছে। আমার আল্লাহ কয়, 12 বছর 12,000 বছর পরে আমি আবার আমার কুদরতি হাত দ্বারা দ্বিতীয় প্রাসাদের মধ্যে রাখলাম, যে প্রাসাদের নাম হলো আজমত। এই আজমতের ভিতরে আমার বন্ধুর নূর মুবারক রাখার পর আমি শুনি আগের সুর পরিবর্তন করে নতুন সুরে আমার জিকির করতেছেন। এই জিকিরের আওয়াজ ছিল সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমার আল্লাহ তো মধুর লাগছে, আরো ভালোই লাগছে, শুনি, শুনতে থাকি, শুনতে 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 এইভাবে 11,000 বছর পর্যন্ত আমার বন্ধু ডাকার পর আমি তৃতীয় মান্নাতের ভিতর তার নূর মুবারক রাখলাম। এখানে শুনি আমার বন্ধু আমার জিকির করে, সুবহানাল হাইয়ুল কাইয়ুম, সুবহানাল হাইয়ুল কাইয়ুম, সুবহানাল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ কো, এইভাবে এক একটা প্রসাদ আমি পরিবর্তন করলাম, আর এক এক প্রসাদের মধ্যে এক এক ধরনের জিকির আমার বন্ধু আমার করলো। আমার কাছে ভালো লাগলো বিদায় আমি আরো 100 এরকম প্রসাদ নির্মাণ করলাম। ওই প্রসাদের ভিতরে আমার বাবারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত আল্লাহর জিকির করার পরে আমার আল্লাহ তাকে হাবিব, ও আমার বন্ধু, আমি হলাম স্রষ্টা, তুমি হলে সৃষ্টি, এখন আমি স্রষ্টা হিসাবে বন্ধু তোমাকে বললাম, তুমি এত কোটি কোটি বছর পর্যন্ত আমার জিকির আজকার করেছো, বন্ধু গো আপনি বলুন আমার কাছে কি চাবেন, আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করবো। সুবহানাল্লাহ। বাবারা রে, যুবকেরা, শোনে বাবা, ওই
হাবিবের নূর মুবারকের কাছে যখন আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, বন্ধু বলেন আপনি কি চান? আমার নবী যদি ইচ্ছা করতো তাহলে এরকম কয়েকটা প্রসাদের মালিক হইতে পারতো। বলেন পারতে কি পারতো না? কোটি কোটি টাকার মালিক হইতে পারতো, স্বর্ণ রূপার মালিক হইতে পারতো, ধন রত্নের মালিক হইতে পারতো, ছেলে সন্তানের মালিক হইতে পারতো। আল্লাহ হাবিবের সুযোগ পাওয়ার পরেও বাবারা আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কান্দার কয়, আকাশের মালিক প্রভু গো, আমি জানি গো প্রভু, আমার আপনি যখন সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন, কারণ আমার থেকে আরো অনেক কিছু সৃষ্টি করা হবে। সৃষ্টির সর্বশেষে দুনিয়ার জমিনে আমাকে পাঠাইবেন একটা জাতির উদ্দেশ্য করে আমাকে পাঠানো হবে। আমার যে জাতির মধ্যে পাঠাবেন তাদের হায়াত কম হবে, অল্প বয়সে তারা মারা যাবে, বেশি হায়াত পাবে না, তাদের মধ্যে গুনাহ থাকবে, তাদের মধ্যে পাপ থাকবে। এই পাপের কারণে আমার উম্মতেরা জাহান্নামে যাবে। বাবারা রে বন্ধুরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আকাশ সৃষ্টি হয় নাই, জমিন সৃষ্টি হয় নাই, জান্নাত জাহান্নাম কোনো কিছু সৃষ্টি হয় নাই। সেই সময় আমার নবীর উম্মতের জন্য কাঁদে, প্রভু আমি জানি যে উম্মতের কাছে আমার পাঠাইবা, তারা পাপ করবে, অন্যায় করবে, গুনাহ করবে, আল্লাহ তাদের হায়াত কম থাকবে। আমি এই জায়গায় বসে বসে আমি তোমার দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর যে ইবাদত বন্দেগী করলাম, আমার সারা ইবাদত বন্দেগীগুলি আমার জন্য না দিয়া আমি আমার ইবাদতগুলি আমার গুনাহগার উম্মতের মধ্যে বন্টন করে দিলাম। বলেন খুশি না বেজা? যাবো না কেন একটু সামনে? এই দয়ার নবী পৃথিবীতে আসছেন, আমার আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন নবীকে একটা ভাষা দিয়া, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কই সুবহানাল্লাহ। আলামিন, আলমের বহু বছর হইছে আলামিন, আলম এক বছর, আলামিন বহু বছর। আল্লাহর এই 18,000 মাখলুকাত আল্লাহ যা সৃষ্টি করেছে, কুল কায়নাতের রহমত হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাখিদের ভাষা আমার নবী বুঝে, বুঝে না? মাছের ভাষা বুঝছে, বুঝে নাই? পশুদের ভাষা আমার নবী বুঝছে। এই পৃথিবীতে যত ভাষা ছিলেন সব ভাষা আমার নবীর জানা। জোরে বলেন সুবহান। আমার বাবারা শোনেন, হঠাৎ করে একটা বাজ পাখি একটা দোয়েল পাখিকে ধরার জন্য বাজ পাখিটা দোয়েল পাখির পিছনে পিছনে ধরতে শুরু করলেন। বাজ পাখি যখন দোয়েল পাখির পিছনে ধরতে শুরু করলেন, দোয়েল পাখিটা বুঝতে পারলো বাজ পাখি যদি আমাকে ধরতে পারে তাহলে নিশ্চয় বাজ পাখিটা খেয়ে ফেলবে। কারণ আপনারা বুঝতে পারেন, একটা বাঘ যদি জঙ্গলার ভিতরে একটা মানুষকে দৌড়ানি দেয়, এই মানুষটা বুঝতে পারবে বাঘ যদি ধরে দুনিয়াতে আমার রাখবে না। কি বলেন ঠিক নি বাবারা? এখন বাজ পাখিটা দোয়েল পাখির দিকে ধরতে শুরু করলেন। বাজ পাখির থেকে বাঁচার জন্য দোয়েল পাখিটা জীবন পণ মরণ ধরতে শুরু করলেন, কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। হঠাৎ করে তাকায় দেখে রে দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। দোয়েল পাখিটা বিড়ম্বনা করলেন না, দেরি করলেন না, এমনি ঠাস করে আমার নবীজির চাদরের ভিতরে দোয়েল পাখিটা গিয়া চুপ করে বসে পড়লেন। কারণ দোয়েল পাখিটা জানতো দয়ার নবীর কাছে যদি আমি চলে যাই আমার জীবনটা বেঁচে যাবে। বাজ পাখিটা পিছনে পিছনে উড়াইতেছে আর আমার নবীকে এই বিচার পেশ করতেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর নবী, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমি বাজ পাখি আজকে 3 দিন পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় পাগলের মতো এদিক সেদিক ঘোরাফেরা করছি, কোনো খাবার মিলছে না। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পরে দোয়েল পাখিটা দেখার পরে আমি একটা আরাম পাইলাম। মনে মনে আমার আশ্বাস হলো দোয়েল পাখিটা ধরে আমি খাইলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ পর্যন্ত
জন্য আমি দৌড়াচ্ছিলাম, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে পাখিটা আপনার কোলের মধ্যে বসে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ পাখিটাকে ছেড়ে দেন, এই পাখিটা খাইলে আমার ক্ষুধার নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চাদরের ভিতর থেকে দোয়েল পাখি কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমি বড় ভয় পাই, আকাশে উড়েছিলাম, বাঁচার কোন বিকল্প রাস্তা পাই নাই বিদায় আমি আপনার চাদরের ভিতর ঢুকেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে যদি ছেড়ে দেন বাস পাখিটা আমাকে খেয়ে ফেলবে, আমি সহ্য করতে পারবো না। আমার নবী তো বিপদের মধ্যে পড়ে গেলেন, ঠিক নি বাবারা? বাস পাখির পেটে ক্ষুধা, বাস পাখির জন্য তো দোয়েল পাখিরে খাওয়া হালাল করে দিছেনি। বাঘ যদি মানুষ ধরতে পারে, মানুষের জন্য বাঘের জন্য মানুষে হালাল করে দিছে, না খাই বাঘের অপরাধ হইব? আমরা মুরুখ করে খাই না পয়সা, মুরুখ রাস্তাতে আটে যাতায়াত করে কবর করে আমরা খাই। একবার চিন্তা করে দেখছি নি মুরুখটা কোন অবস্থার মধ্যে আছি, খায় আর কই ভালোই লাগে তোরকে এটা স্বাদ হয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় এটা শুকরিয়া আদায় করতে হবে। ওয়াকালুল হামদু লিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু। আমার বান্দারা যখন বলে ওয়াকালুল হামদু, তারা যখন আলহামদুলিল্লাহ বলে তখন তাদের হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আমার বাবারা বাস পাখি কান্দে, ইয়া রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা আমি পাগলের বেশে ঘুরছি, ছেড়ে দেন দোয়েল পাখিটাকে আমি খেয়ে ফেলবো। দোয়েল পাখি কান্দে, নবী গো আপনি যদি ছেড়ে দেন আমার জীবন চলে যাবে, বাস পাখিটা আমার রাখবে না। আমার নবী এমন একটা সমস্যা পড়ে গেলেন, বাস পাখির ডাক নবী শুনতে হবে, দোয়েল পাখির ডাকও আমার নবী শুনতে হবে, কারণ আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। জীবনে ও বেকি তোমার দিদার, ইয়া ঘুমাইছেন আপনারা? ঘুমো আওয়াজ দি কমাইছে। জীবনে হবে কি তোমার দিদার, নবীজি পাবনি তোমার দিদার, জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা রে, যুবকেরা, আমার নবী বাস পাখিটার মাথার মধ্যে হাত দিলেন, বরকতের হাত। কত বরকতের হাত! আমার নবীজি বাস পাখিটার মাথার মধ্যে হাত দেয়া 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বাস পাখি রে 3 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছস, অবশ্যই তোর খাবারের প্রয়োজন আছে। এরে বাস পাখি তাকায় দেখ, আমার এই গাল মোবারকের মধ্যে খুব নরম কিছু গোশত আছে। বাস পাখি রে আমি তোরে লাগাই দিলাম তোর মুখটা, আমার এখান থেকে একটু গোশতের টুকরা খা, তোর ক্ষুধা নিবারণ করে দে। বাস পাখি চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, নবী গো, ও দয়ার নবী, মায়ের নবী গো, আপনি কি বললেন আপনার গোশত মুবারক আমি খাবো? বাস পাখি কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, না খাইতে যদি আমি বাস পাখি
পাখি মারা যায়, আল্লাহর কসম নবী গো কোনদিন আপনার সাথে বেয়াদবি করতে পারবো না। আমার নবীর চেহারার দিকে তাকায় বাস পাখি কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আল্লাহর হাবিব, আপনার সুন্দর চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমার পিণ্ডের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। এখন দোয়েল পাখিটার মাথার মধ্যে হাত দিয়ে আমার নবী ডাকে, দোয়েল, দোয়েল রে, পারলাম না, তোর কান্না আমি আর সহ্য করতে পারলাম না। বাস পাখি চলে গেছে, একদম বিদায় হয়ে যায়। আমার নবী দোয়েল পাখিতে ছেড়ে দিলেন, মনের আনন্দে চলে যায়। কথাটা বলার কারণ, বাস পাখির ভাষা আমার নবী বুঝেছে, দোয়েল পাখির ভাষা আমার নবী বুঝছে কি বুঝছে না। আসুন আমার বাবারা, কষ্ট হইতেছে, বলছিলাম এই নবী আমরা পাইলাম, যে নবীকে আমাদের ময়দানে আল্লাহ দরবারে দাঁড়ায় ডাক মারবো, প্রভু গো, ও প্রভু আমার পিঠ মোবারকের দিকে তাকায় দেখুন, তাইফের জমিনের বালকদের পাথর এখনো দূর হয় নাই। আমার আল্লাহ ডাক দেও, প্রভু গো, ও প্রভু ডাক দেও, বন্ধু কাঁদবেন না। সৃষ্টির পরে কোটি কোটি বছর কাটছে, দুনিয়ার জমিনে 65 বছর কাটছে। শুধু তাই নয়, রোজা পাকে শুয়ে শুয়ে কাঁদছেন, দেখে আমাদের মাঠ টানতে হবে না, কান্দার সুযোগ দেওয়া হবে না। বন্ধু, আজকের এই দিনের জন্যই আপনাকে সুযোগ করে দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যত খুশি তত উম্মত হয়ে আপনি জান্নাতে যান, কেউ আপনাকে নিষেধ করবে না। আমার বাবারা গভীর মনোযোগ, আমার নবীর শানের মধ্যে সামান্যতম বেয়াদবি যদি করো, ঈমান থাকবে না। থাকবো? সামান্যতম বেয়াদবি করলে ঈমান থাকবে না। একটা ঘটনা না বললেই হয় না। হযরত মুসা কালিমুল্লাহর জমানায় হযরত মুসা আলাইহিস সালামের একজন সাহাবী আছেন, তার নাম আছেন আবুল হারিস। নামটা কি মনে রাখবেন? নামটা কি? আমার নবীজির প্রিয় সাহাবী হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মুসা কালিমুল্লাহর প্রিয়তম সাহাবী তার নাম হলো আবুল হারিস। ব্যাপারটা মজার ঘটনা দেখেন। একদিন আবুল হারিস উনি বিজ্ঞ একজন পাদ্রীও ছিলেন, মানে আলেম আছেন, খুব জ্ঞানী আছেন, তরিক কিতাব খুব ভালো বুঝতো, বেশি বেশি তরিক কিতাব পাঠ করতেন। এই জন্য মুসা কালিমুল্লাহ আবুল হারিসে বড় ভালোবাসতো। আমার বাবারা রে, একদিন আবুল হারিসের মাথার মধ্যে শয়তান ঢুকে যায়। এই জন্য আবুল হারিস কয়, আশ্চর্যের ব্যাপার, আমি যদি তরিক কিতাব পড়ি, একবার যদি পাই আমার নবী মুসা কালিমুল্লাহ, তাহলে 7বার পাওয়া যায় আখিরি জমানার নবীর নাম। কিতাব নাযিল হইছে মুসা কালিমুল্লাহর উপরে, অথচ আমার নবীর নাম কিতাব পড়া। এই জন্য সকল নবীগণ আকাশের দিকে তাকায় কাঁদছে, আল্লাহ ও আকাশের মালিক, নবী না বানায় যদি আখিরি জমানার পয়গম্বরের উম্মত বানাইতা, আমার জীবন ধন্য হয়ে যাইতো। সুবহানাল্লাহ। এখন আবুল হারিস এটা কি করে হয়? আমার নবীর উপরে তৌরাত কিতাব নাযিল হয়েছে, আমার নবীর নামে একবার কোন সময় মোহাম্মদ পৃথিবীতে আসবে, তার নাম 7বার আবুল হারিস। এটা হইতে পারে না, এটা হইতে পারে না। আমার আল্লাহ আবুল হারিসে সব জায়গায় বেয়াদবি করলে আমি আল্লাহ মাঝে মাঝে ক্ষমা দেয়, কিন্তু আমার বন্ধুর সামনে সামান্যতম বেয়াদবি করলে বরদাস্ত করব না। নিজে নিজে মাতবুরি করতেছে মেশা করে, কিতাবের মধ্যে যেখানে আমার নবীজির নাম পাওয়া যায় সেই নামটা নিজে উঠায়া মুসা কালিমুল্লাহর নাম লেখায়। এইভাবে তরিত কিতাব থেকে কাটতে 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 আমার নবীজির 70টার নাম মোবারক যখন কেটে ফেললেন, আমার আল্লাহ সহ্য করলাম না, আবুল হারিসে আমি তোর উপর গজব নাযিল করে দিলাম। সাথে সাথে আবুল হারিসের সুরত পরিবর্তন হয়ে গেলেন। এখন মানুষের সুরত দেখা যায় না, আবুল হারিস এখন সাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসছিল মানুষ, এখন হয়েছে গুইসা। সুবহানাল্লাহ বলে বুঝতে কি
নবীর নামের সাথে বেয়াদবি করছে। নবী কিন্তু পৃথিবীতে আসে না, আইছে? নবী পৃথিবীতে আসে না, কিন্তু আমার নবীর নাম পৃথিবীতে আইসা করছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা রে, যুবকেরা সুযোগ পরিবর্তন হয়ে গেলেন, এখন কি করবে? মুসা কালিমুল্লাহর হুজরার ভিতরে, লেপের ভিতরে মাথা রাইখা কান্দে। মুসা আলাইহিস সালাম যখন হিজরত থেকে হুজরার ভিতরে ঢুকলেন, তাকায় দেখতেছেন কান্নার আওয়াজ শোনা যায়। কোত্থেকে কান্নার আওয়াজ? লক্ষ্য করে দেখলেন লেপের ভিতর থেকে আওয়াজ আসে। আশা দিয়া যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা কুদরতি আশা দিয়েছিলেন, দিছেনি? এই আশার ব্যাপারে কোরআন শরীফে অনেক লম্বা ঘটনা আছে। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা আলাইয়া আইয়াতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গানামি। এই আশা সম্পর্কে অনেক ঘটনা এখানে রয়েছে। যাই হোক আমার বাবারা, এই আশা দিয়ে যখন লেপটা তুললেন, এমন সময় গুইসাপটা মাথা বের করে কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম গুইসাপ দেখার সাথে সাথে নিজের লাঠি দিয়া সাপের মাথার মধ্যে আঘাত করবে, এমন সময় কান্দে আর কয়, ও পয়গম্বর নবী গো, মুসা কালিমুল্লাহ আমারে মারবেন না, আমারে কি আপনি চিনতে পারেন নাই? কেমনে চিনবেন মুসা কালিমুল্লাহ? মুসা কালিমুল্লাহ তো আশ্চর্যের ব্যাপার, সাপটি কথা বলে, ওই দিকে ও মুসা কালিমুল্লাহ, আমি তো আপনার সাহাবী, প্রাণপ্রিয়তম সাহাবী, আমার নাম আবুল হারিস। মুসা ইসলাম থমকে গেলেন, কি ব্যাপার আবুল হারিস? তুই আবুল হারিস, কি ব্যাপার? এই অবস্থা কেন? কান্দেন তো, ও মুসা কালিমুল্লাহ আমি জানি না। জিজ্ঞাসা করেন, আমি মুসা রে, কি পাপ করেছিস, কি অন্যায় করেছিস, কিসের জন্য আল্লাহ তোর স্বরূপ পরিবর্তন করে দিলেন? এখন আবুল হারিস তো মুসা কালিমুল্লাহ জানা সত্ত্বে আমি কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, কোনো পাপ করি নাই, তবে একটা জিনিস বারবার মনে হচ্ছে, মুসা কালিমুল্লাহ গো, আপনি তো জানেন আমি তরিক কিতাবের দিকে একজন পাদ্রী আলেম, এই হিসাবে আমি সব সময় তরিক কিতাব বেশি বেশি পাঠ করতাম, কিন্তু মুসা কালিমুল্লাহ ওই কিতাবের মধ্যে একবার যদি আপনার নাম পায়, তাহলে ৭ পায় আখরি জমানার নবীর নাম বরদাস্ত করতে পারি নাই, বিদায় নিজের হাতে মোহাম্মদের নামগুলি কেটে কেটে আপনার নাম লিখেছিলাম। যেই মাত্র নামগুলি কেটে শেষ করলাম, সাথে সাথে আমার স্বরূপ পরিবর্তন হয়ে যায়। মুসা আলাইহিস সালাম ডাক মারলেন, রে বেয়াদব, কি করলি? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদমের ভিতরে রূহ দেয়, আদমের ভিতরে রূহ থাকতে চায় না। সুবহানাল্লাহ বলেন। আবার দেয়, আবার আইসা বলে, আবার দেয়, আইসা বলে, আবার দেয়, আইসা বলে, আবার আল্লাহ তো রূহ রে বলেছি আদমের ভিতরে শান্তি লাগে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের নূর মুবারক যখন আদমের পেশানির মধ্যে লাগায় দিলেন, রূহ যখন ভিতরে ছেড়ে দিলেন, রূহ আর আসতে চায় না। আল্লাহ ডাকতে, ও রূহ এখন কেন আসে না? রূহ ডাকতে, প্রভু ও প্রভু, এমন এক নূরের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আদমের ভিতর থেকে আমি আর আসতে চাই না। মুসা কালিমুল্লাহ ডাকে, এ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টির সেরা তুমি, এ বিশ্বের রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বিশ্বের রত্ন তুমি, তুমি যে মদিনারে বুলবুল, তুমি যে মদিনারে তোমাকে চিনতে করিনি ভুল, হে রাসূল তোমাকে চিনতে করিনি। খারাপ লাগে? সৃষ্টির সেরা তুমি, এ বিশ্বের রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বিশ্বের রত্ন তুমি, তুমি যে মদিনারে বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল, হে রাসূল তোমাকে। আমরা আওয়াজ কিন্তু কমে গেছে, আরেকটু বাড়ান লাগবো। খুদার যন্ত্রণায় তুমি
মদিনারে বুলবুল তুমি যে মদিনারে তোমাকে চিনতে করে নিব রাসূল তোমাকে চিনতে করে নি সৃষ্টির সেরা তুমি এই বিশ্বের রত্ন তুমি সৃষ্টির সেরা তুমি এই বিশ্বের রত্ন তুমি তুমি যে মদিনারে বুলবুল তুমি যে মদিনারে বুলবুল তোমাকে চিনতে করে নিব হে রাসূল তোমাকে চিনতে গাছের পাতার মাঝে আমার নবী জন্মেছে অল্প তোমাকে আগুন হইয়া উম্মত বলে কেঁদেছে উম্মত বলে কেঁদেছে তুমি যে মদিনারে বুলবুল তুমি যে মদিনারে বুলবুল তোমাকে চিনতে করে নিব হে রাসূল তোমাকে চিনতে লাইলাতুল মেরাজেতে খোদা দিদার করেছো উম্মতে লাগিয়া তুমি নামাজ রোজা এনেছো নামাজ রোজা এনেছো তুমি যে মদিনারে বুলবুল তুমি যে মদিনারে বুলবুল তোমাকে চিনতে করে নিব হে রাসূল তোমাকে চিনতে করে নি সৃষ্টির সারা তুমি এ বিশ্বের রত্ন তুমি সৃষ্টির সারা তুমি এ বিশ্বের রত্ন তুমি তুমি যে মদিনারে বুলবুল তোমাকে চিনতে করে নিব হে রাসূল তোমাকে চিনতে করে বলাগাল মওলা বিকামালিহি কশফত তুজা বিজামাল সুনত জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ও যুবকেরা শোনো রে আমার বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনো এমন এক নবী আমরা পাই না যে নবীর উম্মতেরা যদি সামান্য একটু সময় আল্লাহওয়ালাদের সাথে দিতে পারে সামান্য সময়ের বিনিময়ে আমার আল্লাহ 100 বছরের নফল ইবাদতের সওয়াব দান করে আমার বাবারা শোনো নবীর শান বাবারা আমার বাবারা আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন এমন সময় জিবরাইল আমিন আল্লাহর নবীর দরবারে ডাক মারলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব এইমাত্র প্রভুর দরবার থেকে আমাকে পাঠাইছেন কেন রে জিবরাইল বল কি হয়েছে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ 360 জন কাফের মুশরিকরা খানায় কাবা ঘেরাও করেছে আপনাকে তারা শহীদ করে ফেলবে ও আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনাকে হিজরত করার জন্য আমার নবীজির সাহাবায়ে কেরাম যখন শুনছিলেন আমার নবী হিজরত করবেন বাবারা রে নবীর হিজরত রাতের বেলা হয় না দিনের বেলা হয় এই জন্য সাহাবায়ে কেরাম সব সময় আমার নবীজির পাশে থাকতেন সারাদিন পাশে গাঁটুনি বাঁধা বসে থাকতো যখন হিজরতের সময় আসবে আমার নবীর সাথে হিজরত করবেন সন্ধ্যার সময় সূর্য যখন অস্ত হয়ে যাইত আল্লাহ নবী সাহাবীদেরকে বিদায় দিতেন সাহাবীরা রে তোমরা সবাই যার যার বাড়িতে চলে যাও আমার বাবা সাহাবীরা বাড়ির দিকে রওনা করতেন কিছুক্ষণ পর পর পিছনের দিকে তাকাইতো কারণ আমার নবী যখন বিদায় দিছে নবীর কথা মানতে হয় কিন্তু তারা সামনে যাইতো আর কিছুক্ষণ পর পর পিছনে তাকাইতো আর মনে মনে কইতো নবী গো
সারাদিন অপেক্ষা করেছিলাম আপনারা সাথী হব, যদি রাত্রের গভীর নিশিতে আপনার এরকম কোন একটা খবর আইসা যায়, আমরা কি তখন সাথী হইতে পারবো? এই জন্য সাহাবায়ে কেরাম সামনে যাইতো, পিছনে ফিরে তাকাইতেন। আমার বাবারা যাই হোক, গভীর রাত জিবরিল আমিন আয়েশা সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনাকে হিজরত করতে হবে। 360 জন কাফের মুশরিকরা ঘেরাও করেছে আপনাকে কতল করার জন্য। এই মুহূর্তে আমার নবীজি সাথে আর সঙ্গে কেউ ছিলেন না, সাথে হযরত আলী ছিলেন। আমার নবী আলীর চেহারা দিকে তাকায় ডাক মারলেন, আলী, আলী রে। এই মুহূর্তে জিবরাইল বলে দিল আমাকে হিজরত করার জন্য। এই মুহূর্তে হযরত আলী কাপড় চোপড় প্রস্তুতি গ্রহণ করলেন। আমার নবী ডাকলেন, আলী রে, আমার সাথে এখন সঙ্গী তুমি হতে পারবে না। ও আলী, মক্কার মানুষরা আমার আলামিন বলে ডাকতো, আমার সবাই অনেকে বিশ্বাসী মনে করতো, বিদায় অনেকের মাল সামান আমার কাছে আমানত রাখতো। আলী রে, আমি তো হিজরত করবো, ওই মাল আমার বলে আমি তোমার কাছে আমানত রাখবো। আলী রে, তুমি আমার এখন সঙ্গী হতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী হতে পারবেন না। এই জন্য হযরত আলী আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকা দুই চোখের পানি জল করে বানাইতেছেন। আলী দুইটা দিনে চিন্তা করলেন। এক নাম্বার চিন্তা হলো, 360 জন কাফের মুশরিক ঘেরাও করেছে, আমার যদি বের হয়ে যায়, কোন কাফের মুশরিক যদি আমার নবীকে দেখা ফেলে, তাহলে তো আমার নবীকে তারা হত্যা করবে। এই জন্য আলী সহ্য করতে পারতেছেন না। আমার কান্দে আমার নবী যদি চলে যায়, সকালবেলায় যদি তারা এসে দেখে আমি একাই শুয়ে রয়েছি খানে কাবার ভিতরে, তাহলে তো তারা আমাকে জিজ্ঞাসা করবে আমার নবী কোথায়। নবীর না পায় তারা আমাকে মেরে ফেলবে। মনে হয় রে, এটাই বুঝি আমার নবীর সাথে আমার শেষ দেখা। জীবনে মনে হয় আর কোনদিন আমার নবীর সাথে আমার দেখা হবে না। এই জন্য আলী চোখ দিয়া পানিগুলি জর্জর করে পড়তেছিলেন। নবী যে মনে মনে কি কল্পনা করে বলেন, আমার নবী জানতো কি জানতো না। প্রমাণ বুখারী শরীফ খুলে দেখেন, আল্লাহর হাবিব বলেন, ইয়া আলী ইন্নাকা লান তামুতা হাত্তা ইয়ামারুত লিহিয়াতুকাল বিয়াদু বিদাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ ডাকে আলী, আলী রে, ও আলী, তোমার চোখ দিয়ে পড়ি করে জর্জর করে পড়তেছে। আলী, আমি বুঝতে পেরেছি তুমি কেন কাঁদো। এই জন্য নবী কো, আলী রে, ইন্নাকা লান তামুতা, আলী রে, তুমি তো কাঁদতেছো, কাফের মুশরিক তোমার হত্যা করবে, আমার সাথে তোমার আর দেখা হবে না। আমার নবী কো, ইন্নাকা লান তামুতা, এন ইন্না শব্দ ব্যবহার করে বলতেছেন অবশ্যই লান তামুতা, অবশ্যই তোমার মরণ হবে না। আমার নবী ডাকলেন, তোমার মরণ হবে না, ভয় পাও না, তুমি মরবা না। এখন আমার নবীর জবান থেকে বের হয়ে গেল, আলী রে, তোমার মরণ হবে না। সাথে সাথে আমার নবী তো হাত্তা ইহমাররাত লিহিয়াতুকাল বিয়াদু বিদাম। আলী, নিশ্চয় এখন তোমার মরণ হবে না আলী, তবে তোমার মরার খবরটাও শুইনা নাও। আলী রে, এখন তোমার মুখের চুল কালো দেখা যায়, তবে শোনো, যেদিন তোমার কালো চুল সাদা হবে, সাদার পর আবার তোমার এই চুল লাল হবে। যেদিন তোমার ওই চুলগুলি লাল হয়ে যায়, সেদিন তোমার কাছে আজরাইল আসবো। পৃথিবীর সবাই যদিও চেষ্টা করে আলী, সেদিন তোমার আর কেউ রাখতে পারবে না। সৃষ্টির সেরা তুমি, এ বিশ্বের রত্ন তুমি। কোন সৃষ্টির সেরা তুমি, এ বিশ্বের রত্ন তুমি। তুমি যে মদিনারে বলবো, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে
তোমাকে চিন্তি করে নেবল। সবাই একটু আওয়াজ দেয়া বলেন, সৃষ্টির সেরা তুমি, এ বিশ্বে রত্ন তুমি, তুমি যে মদিনারে বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি। ক্ষুধার যন্ত্রণায় নবী কত কষ্ট করেছে, কথা বলেন ঠিক কিনা? ক্ষুধার যন্ত্রণায় নবী কত কষ্ট করেছে, উম্মতের লাগিয়া নবী পেটে পাথর বেঁধেছে গো, পেটে পাথর বেঁধেছে। তুমি যে মদিনারে বুলবুল, কোন কোন? তুমি যে মদিনারে, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি। খাজুর গাছের পাতার মাঝে আমার নবী ঘুমাইছে, কথা বলেন ঠিক কিনা? খাজুর গাছের পাতার মাঝে আমার নবী ঘুমাইছে, অল্প ঘুমে জাগন হইয়া উম্মত বলে কেঁদেছে রে, উম্মত বলে কেঁদেছে। তুমি যে মদিনারে বুলবুল, কোন কোন? তুমি যে মদিনারে বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামা আসনাত সাল্লু আলাইহি, মোহাব্বতে পড়েন বালাগাল উলা। হাসুনত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি, कुदरत का तमाशा है मदीना की गली में, कुदरत का तमाशा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। अल्लाहर हबीब হাসরের মাঠে জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, হাবিব বলুন গো, কেন আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন? আমার নবী নিজের জামা মোবারকটা খুলে ফেলে দিয়ে বলবেন, ও প্রভু, আপনি তাকায়া দেখেন আমি আমার উম্মতের কত ভালোবাসি। হ্যাঁ রব্বুল আলামিন তাইফের জমিনের মধ্যে মারতে 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 আমাকে বিহুশ করে ফালায়। তুমি বলছো বদদুয়া করার জন্য, আল্লাহ তুমি নাকি তায়েফের মানুষদেরকে ধ্বংস করে দিবা। প্রভু, আমি কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, আমি আমার উম্মতের জন্য বদদুয়া করে নাই, কারণ জানি আজকের এই দিনে তারা কষ্ট করবে। আপনি বলুন, এখন যে আমার চোখের সামনে আমার গুনাহগার উম্মতের ধরে ধরে জাহান্নামে নিয়ে যাচ্ছেন, প্রভু গো, আমি কি খুশি হতে পারি? আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি কি বলবেন বলেন। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলবেন, ও প্রভু, মিসাক নামক স্থানের মধ্যে আরশে মুআল্লাকায় আমাকে সৃষ্টি করার পরে কোটি কোটি বছর পর্যন্ত আমি তো যে জিকির আজকার করেছিলাম, তোমার কাছে বলেছিলাম, ওই কোটি কোটি বছরের জিকিরের ইবাদতগুলি আমার গুনাহগার উম্মতকে দেওয়ার জন্য।
প্রভু, তায়েফের জমিনের রক্ত, উহুদের ময়দানের রক্ত, আপনার দরবারে আমি হাজির হইয়া গেলাম। এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতের ও রব্বুল আলামিন তুমি মাফ করে দাও। আরো জোরে লা ইলাহা আল্লাহ 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 কথা শুনে যাবেন, কথা শুনে যাবেন না। আল্লাহ আল্লাহ কথা শুনে যাবেন না, কথা শুনে না। আল্লাহ তুই আমার তাকরে বাম্বা, তুই আমার ডাকন, তুই আমার ডাকরে বাম্বা, তুই আমার। আরে আল্লাহ ডাকেন আর কাটা সুদা বসে সুদা হইতে হইছা হইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন তুই আমার ডাকরে বাম্বা, তুই আমার ডাক। আল্লাহ 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 দেখা হইল ওলে গুল শিরোমণি, দেখা ওলে গুল শিরোমণি, কাফন পয়রা কাফন পয়রা ঘুমে আসে আর ওলি ভোগদার, তুই আমার ডাকের বান্দা, তুই আমার ডাকন, তুই আমার ডাকের বান্দা, তুই আমার ডাকন। আল্লাহ 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 দেখা হইল শাহজালালি, দেখা হইল শাহজালালি, সুরমা নদী হইল পরদিনা মাজার পাক, তুই আমার ডাকরে বান্দা, তুই আমার ডাকন, তুই আমার ডাকরে বান্দা, তুই আমার ডাক। আল্লাহ 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 দেখা হইল আল্লাহরে সাহেব কিবলা ফুল তোড়ি, দেখা হইল আল্লাহরে সাহেব কিবলা ফুল তোড়ি, ইশারাতে কথা বলে নদীর তলায়, তুই আমার ডাকরে বান্দা, তুই আমার কম তুই আমার ডাকরে বান্দা, তুই আমার ডাক। আল্লাহ 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই জনাব আলহাজ মোহাম্মদ আকরম আলী সাহেবের প্রচেষ্টায় এখানে মসজিদ মাদ্রাসা চলতেছে। আজকে এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন তার দীর্ঘ লম্বা হায়াতের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন
আমার আকরম ভাইয়ের দীর্ঘ লম্বা হায়াত দান করে। আমরা সবাই দোয়া করবো, আপনার হয়ে উল্লেখ করবেন না। এখন সিন্ধে হবে আমরা আকরম দ্বারাই আমরা মিলাদ শরীফ পড়ি। ইয়া নবী উম্মতের দরদি আমরা কি মদিনা যাব না, কেমনে যাব মদিনা? আমরা তো সেই পথ চিনি না, নেন না গো সোনার মদিনা। আয়া নবী সালাম আলাইকা, আয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আমরারি মনের বেদনা বোঝাইলে কেউ তো বোঝে না, শোনাইলে কেউ তো শুনে না, শোনেন গো শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। বৈশা বৈশা আপনার কষ্ট দিলাইছি নাকি? আসলে আমি আসলে ভাইসা ওই যে আমার ভাইজান লন্ডন প্রবাসী, যুক্তরাজ্য প্রবাসী জনাব আলহাজ মোহাম্মদ আকরম আলী সাহেব বারবার আপনাদের ব্যাপারে বলতেছে আমার কানে কানে যে ভাইজান আপনি একটু বুঝিয়ে দেন যে আসলে এই মেহমানদেরকে যেভাবে খেদমত করলে তারা সন্তুষ্ট হয়তো সেই পর্যায়ে ভাবে আমি হয়তো সেভাবে করতে পারি নাই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তে নিজ করে ক্ষমা করে দেওয়ার জন্য। ভাই সাহেব আপনারা কি মনে কোনো কষ্ট আছে? ভাই সাহেব আমার ভাই জনাব আলহাজ আকরম আলী সাহেবের জন্য আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, তার পরিবার পরিজন আহলে বাইত আরো যারা প্রবাসী যারা বিদেশে আছে দেশে আছে তাদের সকলের জন্য দোয়ার প্রার্থী। দোয়া করবেন না ভাই সাহেব? খাস করে দোয়া করবেন, কারণ একজন মাত্র ব্যক্তি একজনের প্রচেষ্টায় এত সুন্দর মাহফিল। আমি খুব খুশি হইলাম তার দ্বারা একটা প্রতিষ্ঠান, একটা হেফজখানা মাদ্রাসা চলছে, যে একটা মাদ্রাসার হাফেজ রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিন পর্যন্ত কবরে আযাব থাকে না। কাজী এমন একটা প্রতিষ্ঠান চলতেছে, তার ওসিলায় এই এলাকার সকল কবরবাসীদের একটা নাজাতের ওসিলা হয়েছে।
তার সাথে সাথে আমিও মাপ চাই, কারণ আমি পয়সাটা বলছিলাম যে আমার 12টার সময় বিদায় করবে না, আমার এরা 12টাই বলছে, আমিও খেলনায় বেচার খেলনায় করতে করতে আরো 1 ঘন্টা পিছিয়ে গেছে, অনেক বাইরে গেছে একটা কেস জানি না, আল্লাহ জানে। আবার এখান থেকে আগামীকাল জুমার নামাজ পড়াতে ওদের ডাকা, আবার ওইখান থেকে আসতে হবে। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সঠিকভাবে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছতে পারি। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ইনশাআল্লাহ। সকল বেমারে সবার জন্য, বেমারি আমারই যারা আছে সবার জন্য দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني রব্বুল আলামিন। প্রভু গো, ও আমাদের প্রভু, আমাদের রব, তুমি আমাদের আল্লাহ। জানি না কোন সময় রাত্রের 1টা হয়ে গেছে আল্লাহ। এই গভীর রাত্রে আমরা গুনাহগার মুজরিম, তামাম জীবনের গুনাহগুলি গাঠরি বান্দিয়া রব্বুল আলামিন তোমারই পাক শাহী দরবারে আমরা 2টি হাত বাড়ায়া দিলাম গো আল্লাহ। জানি না প্রভু গো, তোমার এই সুন্দর পৃথিবীতে জানি আর কতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো। কবে জানি এই সুন্দর 2টি হাত টেনে টেনে নিষ্ঠুর সাদা কাফনের ভিতর ঢুকায়া দিবে। সুন্দর বাড়ি, সুন্দর ঘর, আদরের ছেলে মেয়ে সবকিছু ফালাইয়া আমরা কবরে যাব। কবে জানি রে নিষ্ঠুর আজরাইল দরজার সামনে আইসা ডাক মায়েরা বসে। ওই দিন আসার আগে গো আমাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন, মাফ করে দাও প্রভু রে। আমরা যারা হাত বাড়াইলাম এই রাত্রে বাড়িতে যাবে, বাড়িতে গিয়া আমারে মা কইরা ডাকবো, বাবারে বাবা কইরা ডাক দেব। এই আদরের মা বাপ কার জানি গো অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আল্লাহ, এটা কোন মারে, কোন মা গো আল্লাহ। যদি কোথাও চলে যাইতাম, মা অপেক্ষায় থাকতো, কোথায় গেল রে আমার জাদুমণি, কেন এখনো বাড়িতে ফিরে আসে না। রাত্রে 1টা 2টা 3টা বাজতো, মা ঘুমাইতো না। 3টার সময় যদি উঠানে আসতাম, তাকায় দেখতাম সবগুলি ঘরের দরজা বন্ধ, বাতি নিভায়, আগুন নাই। মায়ের রুমের বাতি জ্বলে রে, গুনগুন করে মা কান্দে। বাবারা রে, আজ থেকে 25 বছর আগে সিলেট কোম্পানিগঞ্জ টুকের বাজার মাহফিলে গিয়েছিলাম। মা জিজ্ঞাসা করছিল, বাবারে কবে আসবা? মারে বলছি, মা একটা মাহফিল করে পরের দিন চলে আসবো। কিন্তু ওইখানে যাওয়ার পর মাহফিল বাড়তে শুরু করলো। আজ বাড়িতে যাব, কাল বাড়িতে যাব, এইভাবে 11টা দিন পার হয়ে গেছে। তখন মোবাইল ছিল না, চিঠিপত্র ছাড়া যোগাযোগের ব্যবস্থা ছিল না। এই জন্য মাকে কোনো খবর দিতে পারে না। 11 দিন পরে রাত প্রায় 2টার সময় বাড়ির উঠানের পাশে দাঁড়াইলাম। এমন সময় শুনি রে
ঘরের ভিতরে গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। জানালার ফাঁক দিয়া তাকায় দেখি মা কান্দে, আকাশে হাত বাড়ায় ডাকে, আকাশের মালিক আল্লাহ গো, আমার কলিজার টুকরা একদিনের কথা বইলা আজকে 11 দিন পার হয়ে গেছে। মাবুদ, রাস্তার মধ্যে কত বিপদ আপদ, কত অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত আসে গো আল্লাহ। আমি মা, প্রভু গো, মা হইয়া দুটি হাত বাড়াইয়া দিলাম, আমার কলিজার টুকরাকে আমার কুলের মধ্যে ফিরাইয়া দাও। মার কান্না শুনে সহ্য করতে পারলাম না, ডাক পারলাম, মা, মা গো, তোমার সন্তান আসছে গো মা, দরজা খুলো। মা একটা লাফ দিয়া দরজাটা খুলে টান দিয়ে আমার বুকের সাথে টান্না চাপায়া ধরে কান্দে, আয় রে বাবা আয়, আমার বুকে আয়, পারতাম যদি আমার বুকে তোর বুকে ঢুকায় দিতা। বাবারা রে, গত রমজান মাসের আগের রমজানে মার সাথে ইফতারি করলাম, তারাবির নামাজ পড়ে মারে লইয়া একসাথে খানা পিনা শেষ করলাম। মা মার রুমে ঘুমাইবার জন্য চলে গেছে, আমি আমার রুমে ঢুকলাম। মা কিন্তু তাজ্জুদের নামাজ পড়তো, তাজ্জুদের নামাজ না পড়ে মা সিঁড়ি গাইতো না। তাজ্জুদের নামাজ পড়ে মা ঘরের সামচি থেকে কোরআন শরীফ ধরতে যাইয়া কোরআন শরীফ লইয়া বিছনার খাটের মধ্যে পড়ে যায়। আওয়াজ শুনে একটা দৌড় দিয়ে আমার কাছে আসলাম, মারে ডাক, মা গো কি হয়েছে মা? মা কথা কয় না। মা তোমার কি হয়েছে? কিসের আওয়াজ পড়ল? তাতে দেখি মার বুকের উপরে কোরআন শরীফটা পড়ে আছে। মা কথা কয় না, মা জবাব দেয় না। সাথে সাথে অ্যাম্বুলেন্স লইয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করলাম। ডাক্তার গো, আমার মার সাথে ইফতারি করলাম, একসাথে খানা পিনা করলাম, এখন যে আমার মা কোনো কথা কই না। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আমার কাছে মাথায় হাত দিয়া কয়, হুজুর গো, কাঁদবেন না, সারা দেশ ওয়াজ মাহফিল করে মানুষদেরকে বোঝান, আপনি কাঁদবেন না। বলুন ডাক্তার গো, আমার মার কি হয়েছে? ডাক্তার গো, হুজুর আপনার মা নাই গো, নাই, আপনার মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বাবা রে, বাসায় থেকে যদি মাহফিলে আসতাম, মা কিছুক্ষণ পরে পরে ফোন দিত, বাবারে কই আছো? মাহফিলে গিয়া পৌঁছেছো নি? রাত্রে 2টার পরে যদি 3টা বাজত, মা ফোন দিত, বাবারে মাহফিল শেষ হয়েছে নি, বিছানায় বিট লাগাইছো নি? বাড়িতে যাইয়া ব্যাগটা রুমে রাইখা একটা দৌড় দে, মার কবরে যায়, চোখের পানি ছেড়ে কান্দি, মাগো তোমার একমাত্র ছেলে আমি, কত যে আদর করতাম বাসায় বোঝা যায় না। মা মুহূর্তের জন্য না দেখলে বারবার ফোন দিছ, মাগো আজ কতদিন পর্যন্ত তোমার ফোনের আওয়াজ শুনি না। মা তোমার আদরের সন্তান কবরের পাশে দাঁড়ায় কান্দে, মা একবার তোমার সন্তানের জবাব দিছ না। জানি না এই আদরের মা বাবা গাছনে কবরে শুয়ে রয়েছে, আল্লাহ এই মুহূর্তে সকলের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন আমার সদ্য ভাই আলহাজ আকরাম আলী সাহেব যুক্তরাজ্য প্রবাসী, আল্লাহ এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, এবং এমন এক মাদ্রাসা, যে মাদ্রাসার মধ্যে তোমার পবিত্র 30 পারা কোরআন যাদের সিনার ভিতরে দেওয়া যায়, দোকানে হয়, আল্লাহ আল্লাহ হাজার হাজার জনতা লইয়া তোমার সাই দরবারে হাত বাড়ায় ডাক দিলাম, আমার ভাইজানের হায়াত বাড়ায় দাও আল্লাহ। কোন শত্রু থাকবে, শত্রুতা হইতে আল্লাহ তুমি হেফাজত করো, দুশ্মনের দুশ্মনী হইতে আল্লাহ তুমি হেফাজত করো। আর পক্ষ থেকে যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে,
এই মাহফিলের কাদেরে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। যারা বিদেশে আছে, প্রবাসী আছে, আল্লাহ সবার জন্য দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ সকলের মনের আশা পূর্ণ করে দাও, সবার হায়াতের মধ্যে বরকত দাও। অনেকে অসুস্থ বিমারি, আল্লাহ তাদেরকে তুমি শিফা করে দাও। অনেকে দোয়া চাইছে গো আল্লাহ, সবার মনের আশা তুমি পূর্ণ করে দাও। রে পর্দার আড়ালের মা বোনেরা, জানি না গো কে এত রাত্রে ঘুমাও নাই গো মা, কেন কান্দো, কি চাও আমার আল্লাহ সব জানে আল্লাহ। আমার মা বোনদের মনের বাসনা পূর্ণ করে দাও আল্লাহ। যতদিন এই মাহফিল করবে পরিপূর্ণ তার সাথে সুন্দর করে জাঁক জমকের সাথে মাহফিলটা করতে পারে তৌফিক সবাইকে দান করে দাও। আরেকটা ফরিয়াদ জানাই আল্লাহ, বড় মায়া লাগেনি গো আল্লাহ, দেখো না আমাদের হাতের দিকে তাকাইয়া, তোমার দয়া লাগেনি রে আল্লাহ। কুচি কুচি বালকরা হাত বাড়াইছে, এই বালকরা গুনাহ করে নাই। যুবকেরা হাত বাড়াইছে, মুরব্বী বাবারা হাত বাড়াইছে আল্লাহ। এত গভীর রাতে তোমার ডাক দিলাম মাবুদ গো, একদিন তোমার বন্ধুরে স্বপ্ন যোগে দেখায় আমাদের মনের আশা পূর্ণ করে দাও। যেদিন আজরাইল পাঠাইবা এই দিনটা তুমি শুক্রবার দিন দিও, মাসটা তুমি মাহে রমজান মাস দিও। নিজের ঘরে নিজের বিছানায় শোয়া আদরের সন্তানদেরকে কাছে রেখো আল্লাহ। আল্লাহ আমার পাশে হাফেজাতুল কাদির সাহেব বসা, আমারে দাওয়াত করেছে, বারবার বারবার ফোন দিয়ে আমারে স্মরণ করায় দিছে আল্লাহ। আমার ভাইজান আমারে বড় ভালোবাসে, বড় মহব্বত করে আল্লাহ। আলেমের সাথে মহব্বত আছে বিদায় কিয়ামতের ময়দানে আলেমের সাথে নাজাতের ব্যবস্থা করে দিও। আসসালামু আলাইকুম। Thank you.